নিজের বউয়ের নামে হঠাৎ খুনের মামলা, এক রাগী জিম ট্রেনার আর এক জেদি পুলিশ অফিসার, দুইজনের এক ভয়ঙ্কর মানসিক সংঘর্ষ। এটা শুধু আইন বা ন্যায় বিচারের গল্প না, এটা ভালোবাসা, ইগো আর সহ্যের সীমানা ছাড়িয়ে যাওয়া এক রোমাঞ্চকর দৌড়। শেষে কে জিতবে আর কে হেরে যাবে এই শো টাইমে স্টোরি। গল্পের কেন্দ্রে রয়েছে রোহিত, পেশায় একজন ফিটনেস ট্রেনার। তার জীবন মোটামুটি ট্র্যাকেই ছিল, সকালে জিম, বিকেলে ক্লায়েন্ট, রাতে তার স্ত্রীর সাথে ঘরোয়া সুখ। কিন্তু সেই স্বাভাবিক জীবন একদিন ভেঙে চুরমার হয়ে যায় যখন হঠাৎ খবর আসে তার স্ত্রী সঞ্জনার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। রোহিত কিছুতেই বিশ্বাস করতে পারে না তার স্ত্রীর মতো শান্ত, সংবেদনশীল একজন মানুষ কিভাবে এমন নৃশংস ঘটনায় জড়াতে পারে। তবে সে জানে সঞ্জনা নির্দোষ, আর সেই বিশ্বাস নিয়েই সে নামে এক ভয়ঙ্কর লড়াইয়ে, নিজের স্ত্রীর জন্য, নিজের বিশ্বাসের জন্য। এই লড়াই কেবল আইনি লড়াই নয়, এই লড়াই একজন প্রেমিক স্বামীর লড়াই, একজন মানুষের যিনি ভালোবাসার জন্য সবকিছু ছিঁড়ে ফেলে দিতে রাজি। পাল্টা ক্যারেক্টার। এদিকে রয়েছে ডিসিপি শৈলেশ ভার্মা, এক পাকা পুলিশ অফিসার। সে আইনের মানুষ, কিন্তু তার চরিত্রে মিশে আছে এক ভয়ঙ্কর ইগো। তাকে কেউ ভুল প্রমাণ করুক, এই জিনিস সে সহ্য করতে পারে না। সে শুরু থেকেই নিশ্চিত সঞ্জনাই খুন করেছে, আর এই কনভিকশন নিয়ে সে এগোতে থাকে, একটার পর একটা প্রমাণ খুঁজে, নানা রাজনৈতিক চাপ সামলে নিজের কেরিয়ার আর মর্যাদার যুদ্ধ লড়ে। তার জন্য এই কেস শুধুমাত্র একটা মামলা না, এটা আমি সেরা প্রমাণ করার একটা সুযোগ। কাহিনীর মূল আকর্ষণ যখন রোহিত ও শৈলেশ মুখোমুখি হয়, গল্পটা একদম মোড় নেয়। একটা কোর্টরুম যেন হয়ে যায় যুদ্ধের ময়দান। সাক্ষী, প্রমাণ, মানসিক চাপ, পার্সোনাল অ্যাটাক, সবকিছু নিয়ে ঝড়ের মতো এগোতে থাকে গল্প। এটা সেই টাইপের গল্প যেখানে আপনি বারবার ভেবে বসবেন যে না না না, এইবার হয়তো রোহিত হেরে যাবে, অথবা এইবার তো শৈলেশ ঠিক প্রমাণ করেই ফেলল। কিন্তু না, গল্প বারবার আপনাকে চমকে দেবে, ঠিক যেন আপনি নিজেরই জাজমেন্ট নিয়ে কনফিউজড হয়ে পড়বেন। কি কি বিশেষ জিনিস পাবেন এই মুভিতে? স্বামী স্ত্রীর ভালোবাসা আর রাগের এক ভয়ঙ্কর টানাপোড়েন, পুলিশ অফিসারের পলিটিক্স, স্ট্র্যাটেজি আর ব্যক্তিগত ইগো যা আইনের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, কোর্টরুম ড্রামা যেখানে এক একটা সংলাপই যেন হয়ে ওঠে তলোয়ারের কোপের মতো, থ্রিল, সন্দেহ আর টুইস্ট যা আপনাকে শেষ দৃশ্য পর্যন্ত ধরে রাখবে। আর সবচেয়ে বড় কথা, শেষটা একেবারেই প্রেডিক্টেবল না। মুভির টেকনিক্যাল দিক, ডিরেকশন। ডিরেক্টর নিঃসন্দেহে জানেন ইমোশন আর থ্রিলকে একসাথে কিভাবে ব্লেন্ড করতে হয়। প্রতিটা ফেস অফ দৃশ্য মনে করিয়ে দেয় পিঙ্ক, দৃশ্যম, এমনকি কোর্ট বা সেকশন 375-এর মতো সিনেমাগুলোকে। অভিনয়, রোহিতের চরিত্রে অভিনয় করা অভিনেতা যেন সত্যি সেই রাগী প্রেমিক যে স্ত্রীর নামে খুনের কথা শুনে এক মুহূর্তও সময় নেয় না লড়াইয়ে নামতে। পুলিশ অফিসার শৈলেশের চরিত্রে থাকা অভিনেতার অভিব্যক্তি আর শরীরী ভাষা একদম নিখুঁত, এক একটা ডায়লগে যেন বাজ পড়ে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট পারফেক্ট। থ্রিলার টেনশনকে আরো বাড়িয়ে দেয় সাউন্ড ডিজাইন, স্ক্রিন প্লে ও কোর্টরুম সিন। যতই এগোয় কাহিনী, ততই গভীর হয় প্রশ্ন, আসলে কে ঠিক আর কে শুধু মনের খুশিতে রাইট হয়ে থাকতে চায়। কিছু জায়গায় ফাঁকফোকর, হ্যাঁ, কিছু জিনিস প্রশ্ন তুলে দেয়। পুলিশের এত আত্মবিশ্বাস কি একটু বাড়াবাড়ি নয়? একসময় রোহিতের রাগ যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে এগুলো মূল গল্পের গতিকে থামাতে পারে না। শেষ কথা, যারা থ্রিল, ইমোশন আর কোর্টরুম যুদ্ধ ভালোবাসেন, শো টাইম তাদের জন্য মাস্ট ওয়াচ। একটা দৃশ্য মিস করলে আপনি গল্পের মোড় হারিয়ে ফেলতে পারেন। একজন স্বামীর প্রেমের ভয়ঙ্কর রূপ আর এক পুলিশ অফিসারের ইগোর দ্বন্দ্ব, এই যুদ্ধের শেষ সত্যি কে জিতবে বলা মুশকিল। তাই দেরি না করে দেখে ফেলুন শো টাইম। আর এমনই দুর্দান্ত সব সিনেমার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অব মুভিজ। নতুন থ্রিলার, ড্রামা আর রোমাঞ্চে ভরা গল্প রোজ পাচ্ছেন এখানে।